রাজ্যের সবথেকে কৃষকদের জনপ্রিয় প্রকল্প হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প। আর এই প্রকল্পের মাধ্যমে 2024 সালের খরিফ মৌসুমের টাকা কৃষকরা কবে তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন সেটাই চিন্তায় রয়েছেন বহু কৃষকরা। কারণ এই প্রকল্পের মাধ্যমে যে আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে সেই টাকাগুলো তাদের বিভিন্ন কৃষি চাষাবাদে যেন খরচ করতে পারে, সে কারণেই কিন্তু এই প্রকল্পের মাধ্যমে আর্থিক সাহায্যগুলো পশ্চিমবঙ্গ সরকার দিয়ে থাকেন। তবে ইতিপূর্বেই আপনাদের প্রত্যেকের জন্য সুখবর যে এই প্রকল্পের মাধ্যমে আগামী কিস্তির টাকার ডেট ঘনিয়ে এসেছে। কবে মিলবে কৃষক বন্ধু প্রকল্পের 2024 সালের খরিফ মৌসুমের টাকা জানতে হলে আজকের এই ভিডিওটি আপনি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। পশ্চিমবঙ্গ সরকার কৃষকদের জন্য একাধিক প্রকল্পের মাধ্যমে আর্থিক সাহায্য দিচ্ছে, যেমন কি বাংলা শস্য বীমা প্রকল্পের মাধ্যমে যদি আপনার ক্ষতি হয় ফসলের, সেক্ষেত্রে সেই ফসলের ক্ষতিপূরণও দিচ্ছেন। তো এই প্রকল্প অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে সর্বোচ্চ 10,000 এবং সর্বনিম্ন 4,000 টাকার আর্থিক সাহায্যের মাধ্যমে কৃষকদেরকে আরও হাত শক্ত করবার জন্যই পশ্চিমবঙ্গ সরকার 10,000 এবং 4,000 টাকা দুটি সমান্তরাল কিস্তিতে তাদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে থাকেন। তো ইতিমধ্যেই আপনারা জেনে গেছেন যে এই প্রকল্পের মাধ্যমে যে লাস্ট টাকা দিয়েছে ডিসেম্বরের 12 তারিখে। প্রায় ইতিমধ্যে জুন মাস আমরা চলে এসেছি। তো জুন মাসের প্রায় 6টি মাস ইতিমধ্যে কমপ্লিট হয়ে গেছে আপনাদের। তো জুন মাসের কত তারিখে টাকা দেবে, কি জুলাই মাসে দেবে, তো কোন মাসে টাকা দিতে পারে এই প্রকল্পের মাধ্যমে, তো অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আশা করি ক্লিয়ার হবে এই ভিডিওর মাধ্যমে। তো এই প্রকল্পের মাধ্যমে আমরা যে কিস্তির টাকাটি পাবো সেটি হচ্ছে আপনার এই প্রকল্পের এপ্রিল টু জুলাই মাসের মধ্যে আমরা কিস্তিটি পাবো। অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পে খরিফ মরশুম দেওয়া হয় এপ্রিল টু সেপ্টেম্বর মাসের মধ্যে, আর অক্টোবর মাস থেকে নিয়ে মার্চ মাসের মধ্যে দেওয়া হয় রবি মরশুমের কিস্তি। তো অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে যে কিস্তিটা দেওয়া হয় তার মধ্যে আমরা একটি কিস্তি পেয়েছি ডিসেম্বরের 12 তারিখে, রবি মরশুমের কিস্তি। সেম খরিফ সিজনেরও কিস্তি সেমভাবেই দেওয়া হবে। এই প্রকল্পের মাধ্যমে এপ্রিল থেকে নিয়ে সেপ্টেম্বর মাসের মধ্যে যে টাইমলাইন রয়েছে এই মাসগুলোর মধ্যে আপনাদের এই প্রকল্পে টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট করাবেন। তবে ইতিমধ্যেই ইলেকশনের রেজাল্টের পর্বে প্রধানমন্ত্রীর যে শপথ গ্রহণের পরবর্তীতেই যখন যে নিজ নিজ বৈঠকে বসবে তার পরবর্তীতেই কিন্তু বিভিন্ন প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়া হবে বলেই কিন্তু জানানো যাচ্ছে। কারণ ইতিমধ্যে আপনারা জেনে গেছেন ইলেকশন রেজাল্টের পরবর্তীতে যে প্রধানমন্ত্রী শপথ গ্রহণের পরেই কিন্তু বিভিন্ন কাজকর্ম যেহেতু শুরু হয়, সেক্ষেত্রেই কিন্তু পশ্চিমবঙ্গ সরকারেরও এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমেই খুব শীঘ্রই টাকা আমাদের মিলতে চলেছে। তবে ডেটটা আপনাদের জানিয়ে দিই, যেটা রাজ্য সরকারের নোটিফিকেশন অনুযায়ী ডেডলাইনে বলা হয়েছে সেই তারিখটা হচ্ছে আপনার এপ্রিল মাস থেকে নিয়ে সেপ্টেম্বর মাসের মধ্যে। যেহেতু এপ্রিল, মে এবং জুন মাস আমরা চলে এসেছি, যদি জুন মাসে না দেয় সেক্ষেত্রে জুলাই মাসে দেবে, জুলাই মাসে না দিলে আগস্ট এবং সেপ্টেম্বর এই মাসগুলোর মধ্যে দেবে। তবে সম্ভবত দেখা গিয়েছে যে জুলাই মাসেই আপনাদের টাকা দিতে পারে বলেই কিন্তু আশঙ্কা বিভিন্ন নিউজ পোর্টালের। তো এই প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়ার আগে কৃষকদের স্ট্যাটাসে আপডেটস আছে, এটা আপনারা সকলেই জানেন। তো যখনই আপনার স্ট্যাটাসে আপডেটস চলে আসবে তার পরবর্তীতেই তো আপনি দেখতে পাবেন যে প্রকল্পের আপনার স্ট্যাটাস আপডেট চলে এসেছে, আপনি কিন্তু এবার টাকা পাওয়ার এলিজিবল বা যোগ্য। আপাতত রাজ্য সরকার দ্বারা কোনো নিউজ পোর্টালে কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত যে কোনো রকম আপডেটস বা নোটিফিকেশন সেগুলো কিন্তু দিচ্ছে না। তার কারণ এখনও পর্যন্ত কোনো রকম টাকা দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়নি। তো কৃষি দপ্তর জানাচ্ছে যে খুব শীঘ্রই আমাদের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে, অর্থাৎ এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে তাদের অ্যাপ্লিকেশনগুলোকে আপলোডেড করবে। প্রথমে যেমন দেখতে পাচ্ছিলেন এডি আপলোডেড, ডিডি অ্যাপ্রুভড, অ্যাকাউন্ট ভ্যালিড। অবশ্যই আপনি কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়ালি ওয়েবসাইট থেকে স্ট্যাটাস চেক করবেন। স্ট্যাটাস যদি সমস্তটাই ঠিক থাকে আপনি নিশ্চিত টাকা পাবেন, ওয়েট করে যান। তো মূলত বুঝতে পারছেন টাকা আপডেটের টাকা কবে দেবে আপডেট আজকের ভিডিওতে দিলাম। দেখা হবে নেক্সট আপডেটে। থ্যাংক ইউ।